8 ঘন্টা জার্নি করার পর আমরা জাস্ট উত্তরে এসে পৌঁছালাম। জায়গাটার নাম হচ্ছে উত্তরে। বিভৎস ঠান্ডা। না 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 না, ভিডিওটা শুরু কিন্তু এখান থেকে একদমই না। হুট করে শুনে অবাক হচ্ছিল, ভিডিওর শুরুতেই কে বলে যে ঠান্ডা লাগছে বা এটা কেমন ভিডিও, এটাই মনে হচ্ছিল, তাই তো? ইয়েস, আমি জানি তোমাদের এটাই মনে হচ্ছে। আমার জার্নিটা যেখান থেকে শুরু হয়েছিল এবার তোমাদেরকে সেখানে নিয়ে যাই। এত তাড়াহুড়ো কিসের তাড়াহুড়া এত? আজকে যারা আমাকে প্রথম দেখছো তারা আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রচুর প্রচুর ভিডিও আছে এবার চলেছে। আমার প্রথম ট্রেকিং এক্সপিরিয়েন্স, মারাত্মক এক্সপিরিয়েন্স হয়েছে, বিশ্বাস করো। আগে সাবস্ক্রাইবটা করো। আর যারা আমার মুখটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, যারা আমার মুখটা দেখে দেখে বোর হয়ে গেছে, তারা ভিডিওটা লাইক করো আর ঝটপট করে কমেন্টটা করো আর শেয়ারটা করে দাও। এবার চলো, ফাইনালি আমি যাচ্ছি। তো তুই কি আমাকে মিস করবি? ফাইনালি একসাথে শান্তিতে থাকবো, মিস করার কোনো প্রশ্নই ওঠে না। আরামসে গান দিয়ে খাবো, বিকজ একে নিয়ে গেলে সব থেকে বড় প্রবলেম খাওয়া। খুঁজতে খুঁজতে জীবন হালকা হয়ে যেত। হ্যাঁ দেখ, সিরিয়াসলি এটা ভাই তুই বলিস যে তোর অডিয়েন্সরা যদি ন্যাচারাল থাকে তার জন্যই বলবো করতেই হবে। মিসটা একটু করবোই, বিকজ আমার এই বকবকানি আমি যে পক্কা পক্কা করতে থাকি সারাক্ষণ, এই ব্যাপারগুলো তো তুই মিস করবি। মিসটা একটু করবো। এই যে আমরা যাদের সাথে যাচ্ছি সবাই এখন এখানে দাঁড়িয়ে আছে। अनितेश बाय कर, टाटा, फिर मिलेंगे, बाय। অনিতেশ কিন্তু আমাকে সেদিন সি অফ করতে এসেছিল শিয়ালদা স্টেশনে। আর ব্যাস, তারপর আর কি, তারপর ওকে বাই করে আমার বাড়ির সবাইকে বাই করে ব্যস্ততম শহর কলকাতাকে বিদায় জানিয়ে এগিয়ে গেলাম প্রকৃতির টানে, পাহাড়ের টানে, আমার প্রিয় পাহাড়ের টানে। ফাইনালি আমাদের জার্নিটা কিন্তু শুরু হয়ে গেল। খাওয়া দাওয়া চলছে, মেইনলি আমার হাতে বানানো পাস্তা। আচ্ছা, এবার একটু ফুড রিভিউ হবে, প্লিজ। খারাপ হলেও সবাই বলবে ভালো হয়েছে। প্রথম বাবা, আমি কোন দিক থেকে ক্যামেরা, হেভি সুন্দর পাস্তা কিন্তু নিরামিষ। বাজে হলেও ভালো বলবো, হ্যাঁ বলতে হবে। সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। ফরমাল আমার ম্যাম সবসময় দারুণ হয়েছে, গুড ইভিনিং সবসময়। না না, এত সুন্দর রান্না, কোয়ালিটিটা সত্যি সুন্দর। আমি তো দেরি করে লেট করে আর জীবনে আমাকে বিপদে ফেলে। কেমন হয়েছে? ভালো হয়েছে। বিষয়টা হচ্ছে খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেল, এখন বাজতে যায় প্রায় 11টা। আর এবার তো একটু ঘুমোতে হবে নাকি। ভেবেছিলাম যে আমি শ্যুটটা যেখানে আমার সেট সেখানেই আমি করবো, আর ওখানে একদম আলো নেই, আর পাশে অনেকেই এসেছে, অনেকে মিন্স মানে আরও যারা যারা ঘুরতে যাচ্ছে তারা স্পিকার চালিয়ে গান বাজাচ্ছে। মানে আমি যেখানেই যাই সেখানেই কাসর ঘন্টা গান কিছু না কিছু একটা তো বাজবেই, তখনই সবাই পুজো দেবে। হোয়াট এভার, এখন এবার একটু ঘুমোতে হবে, নাহলে তো কালকে ব্লগ করার সেই এনার্জিটাই পাবো না। চলো, গুড নাইট। এখন সকাল সকাল ট্রেন থেকে নেমে ব্রাশ করছি। ট্রেনটা এখানে থেমেছে, এটা হলো আলুয়াবাড়ি। আলুয়াবাড়ি কি? আলুয়াবাড়ি জংশন রোড। আমার সাথে কে কে আছে একবার পরিচয় করিয়ে দিই। এটা হলো মনীষা দি, সে হাই। হাই। পুরো বিধ্বস্ত, সারা রাত না ঘুমিয়ে এত নাক ডাকার আওয়াজ লাইফে ফার্স্ট টাইম শুনলাম। আমি রেকর্ডও করেছি ফোনে। হাই বল, হাই বল, আগে বল হাই বল। বলবো না, খুব অ্যাটিটিউড, সবাই অ্যাটিটিউড দেখায় আমাকে। সাবাস, এগুলোই তো ন্যাচারাল ব্লগ। ট্রেন ছেড়ে দিচ্ছে, এদিকে আমি দৌড়ে দৌড়ে ট্রেনে উঠছি, এগুলো একটা ব্লগ। হাই, গুড মর্নিং। কি রোদ, পুরো সানলাইটটা পড়ছে, চকচক করছে। আমাকে সানকিস্ট লাগছে, সানকিস্ট করছে না, সানকিস্ট। গুড মর্নিং, আরেকটু জোরে বলো। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। সো ফাইনালি এবার আমরা নামবো।
আর অন্যান্য ট্রিপে যেমন আমরা এনজিপিতে নামি, বাট এইবার আমরা এটা শিলিগুড়িতে নামছি। পেছনে রয়েছে আমার ব্যাগ আর ওয়াকিং স্টিক। এখন আমরা আমাদের লাগেজগুলো একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে আমরা রাখবো, তারপরে মেবি আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব। এখন এখান থেকে আমরা গাড়ি ধরে যেখানে যাব, জায়গাটা হলো উত্তরে, জায়গাটার নাম ওটা হলো 8 ঘন্টার রাস্তা, 8 আওয়ার। দেখতে পাচ্ছি আমি হাঁপাচ্ছি। ওই জায়গাটাতে আমরা ফার্স্ট অ্যান্ড লাস্ট ইলেকট্রিসিটি পাবো, তারপর আর কোনো চার্জ দেওয়ার জায়গায় থাকবে না। পাওয়ার ব্যাংকই ভরসা, তারপরে যদি চার্জ না থাকে কি হবে জানি না, গড নোজ। মনীষা দি মোটামুটি অনেকগুলো লাগেজ ক্যারি করেছে। কিছু বলবে? এখন মুখ থেকে কথা বেরোবে না, ভীষণ হাঁপিয়ে গেছি। আমরা ট্রেন থেকে নেমেছি প্রায় 8টা কি 9টা মতো। শিলিগুড়ি স্টেশনে 4 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হয়েছিল, আমাদের গাড়ি আসতে সময় লেগেছিল। আমরা যেহেতু সিকিম যাচ্ছিলাম, আমাদের যাওয়ার কয়েকদিন আগেই নর্থ বেঙ্গলে বেশ ভালো বৃষ্টি হয়েছিল, আর যার জন্য প্রায় সিকিমের রাস্তাগুলোতে, মানে সিকিম বলে না শুধু পাহাড়ি রাস্তাগুলোতে ধস নেমে গিয়েছিল। ড্রাইভার দাদা রাত 2টোর সময় বেরিয়েছিল আমাদেরকে শিলিগুড়ি থেকে পিক আপ করবে বলে। ধস নেমে যাওয়াতে প্রায় অনেক রাস্তায় বন্ধ ছিল, সব গাড়িগুলোকে প্রায় একটা রাস্তা থেকেই আসতে হয়েছিল। বিভৎস জ্যাম ছিল। ভুটান যাওয়া যায়, মানে যতটা ড্রাইভার দাদার থেকে শুনলাম। রাস্তা জার্নি করার পর এই জায়গাটাতে এখন একটু খাওয়া দাওয়া আর কি টিফিন বলতে পারো, তো সেটার জন্যই এখন এখানে দাঁড়ানো হয়েছে। আর আমাকে একটু ওয়াশরুম যেতে হবে, চলো দেখি এখানে ওয়াশরুমটা রয়েছে কিনা। এটা কিন্তু আমরা প্রায় অনেকটাই উঁচুতে এসেছি, এর থেকেও কিন্তু আমরা উঁচুতে যাব। নিচে না জায়গাটা দেখো, এর নিচ থেকে গিয়ে আমাকে ওয়াশরুমে যেতে হবে। জায়গাটা দেখো, এটা কিন্তু খুব একটা বেশি উঁচুতে না। এখানে তিস্তা নদী আছে, এটা যেহেতু রিভার সাইড আছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু খুব একটা বেশি উঁচুতে না, এর থেকে উঁচুতে আমরা যেতে চলেছি। না, আমি তোমাদেরকে ওয়াশরুমে নিয়ে যাবো না, মানে ভ্লগে সব দেখাই মানে এই না যে আমি তোমাদেরকে ওয়াশরুমে নিয়ে যাবো। আমি জাস্ট দেখালাম যে কিভাবে এদের ওয়াশরুমটা বা এরা কিভাবে থাকে, এটাই আর কি দেখালাম। ওয়াশরুমে নিয়ে যাবো না, সেটা ভেবো না। আমরা কিন্তু খুব একটা বাস যাচ্ছিল, ওদেরকে দেখে রীতিমতো হর্ন তো বাজাচ্ছিল না, মানে ওটাকে মিউজিকের মতোই প্যা 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 করে বাজিয়েছে, এদিকে ওরা ওখানে নাচতে শুরু করে দিয়েছে। ব্যাপারটা হলো আমরা কিন্তু এখনো পর্যন্ত খুব একটা বেশি উচ্চতায় উঠিনি, সেখানে দাঁড়িয়েও কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে। একটু পরে হয়তো ফ্লিসটা পরে নিতে হবে, কারণ আমি একটু শীতকাতুরে, প্রচন্ড হবে।
এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেল কালিম্পংয়ের দিকে, আর আমরা এগিয়ে চলেছি সিকিমের দিকে। একটুখানি এগোলেই সিকিম চেকপোস্ট। এই যে সিকিম ঢুকলাম। বেঙ্গল থেকে আমরা এখন कलकत्ता बड़ा सिलीगुड़ी बड़ा उठा अभी पहुंच जाएंगे कोई देर में पहुंच जाएंगे। আমরা এখন সিকিমে ঢুকলাম, চেকপোস্ট ছিল আর কি। ফাইনালি বেঙ্গল থেকে সিকিমে। সামনে এই যে রাস্তাগুলো, এই রাস্তাগুলোতে ধস নেমেছে। রাস্তার কন্ডিশনটা দেখো কিভাবে গাড়িগুলো ক্রস করছে, খুব সিনসিয়ারলি ভাবে। এরকম মাঝখানে আগেও কয়েকটা স্পট এরকম ছিল যেখানে এরকম ধস নেমেছিল। আমি তো মানে জাস্ট দেখছি কি মারাত্মক। দেখো ঠিক এরকম ভাবে ধস নেমে এখান থেকে আবার নদী বয়ে গেছে। নদী না, এটা ছিল ঝর্ণা। ঝর্ণার জলটা ওরকম ভাবে যাচ্ছিল আর আমি ওটাকে নদী বলেছিলাম। গাড়িটা এত হেলসে দুলছে, ক্যামেরা তো সোজা রাখতেই পাচ্ছি না, যেহেতু আমি ফোনে করছি। যতটা স্টেবল করা যায় ততটা আমি করার চেষ্টা করছি। এখন আমরা মোমো খাবো, মোমো, পাহাড়ের মোমো, আলাদাই টেস্ট। মোমো খেয়ে তারপর ঘুমাবো। সারা ঘুমাই। ডগু পেয়েছি, ডগু গিভ মি সাম অ্যাটেনশন। ঠিক আছে, আমি ওই জন্য বিস্কিট নিয়ে আসি। ওয়েট, তাহলে দেখি ও হয়তো আমাকে অ্যাটেনশন দেবে, যেটা আমি চাইছি। চলো, ডগুকে এবার বিস্কিট খাওয়ানো হবে। এই যে আমার পোটলা, এই যে ওয়েট, আমি বিস্কিটটা খুঁজে নিই। এখানে ততক্ষণ ক্যামেরাটা ফিক্স, ও শিট, এখানে ততক্ষণ ক্যামেরাটা ফিক্সড করা থাক। আমাকে এখন বেশ একটু পাহাড়ি লাগছে না, এই যে মাথায় পাফটা পরে। অ্যাকচুয়ালি খুব ধুলো তো, ওই কারণে চুলটাকে দিয়ে পুরো ঢেকে দিয়েছি, নাহলে এটা অন্যরকম ভাবে পরে, মানে অনেক রকম ভাবে মেনলি পরা যায়। আমি তো বকবক করতে শুরু করলে আর থামি না, আগে বিস্কিটটা খুঁজে নি। ইয়া, পেয়ে গেছি বিস্কিট। দেখি ও যদি বিস্কিটটা খায় তাহলে বুঝবো ও আমার মতো মধ্যবিত্ত, কিন্তু যদি বিস্কিটটা না খায় তাহলে বুঝবো ও বড়লোক কুকুর। তাই ও পার্লেজি বিস্কিট খায় না। চলো দেখি এটা বড়লোক কুকুর নাকি মধ্যবিত্ত কুকুর। কেমন আছিস? এটা হলো আশু, আমার পাড়ার দাদা। মনীষাদি, এখন এটাকে টেস্ট করা হবে যে এটা বড়লোক কুকুর না মধ্যবিত্ত কুকুর। ও যদি পার্লেজি বিস্কিটটা খায় তাহলে ও মধ্যবিত্ত কুকুর। চলে এসো, টেস্ট করা হবে। যেখানে কুকুর থাকবে, বিস্কিট খাওয়ানো হবে, সেখানেই ভিউজ আসবে। সিম্প্যাথি গেইন করছে রুনা। ইয়েস, সিম্প্যাথি গেইন করছে। ডগু খেয়েছে। ইয়েস, এটা হচ্ছে কিউটি পাই মনীষা। আর একজনও রয়েছে স্যান্ডির, কিন্তু বদলে আসছে। সো আমার মনে হয় কিছু একটা হয়তো হবে। আই এম নট শিওর, বাট যদি কিছু হয় দেন তো অবভিয়াসলি ব্লগে দেখানো হবে, সেরা মজা হবে। এই যে ও বিশাল, এত সুন্দর দাড়ি, রহস্যটা কি? রহস্যটা আমি পরে বলবো, পাহাড়ে একটু উপরের দিকে যাই। এখন তোমরা ওকে সবাই সাবস্ক্রাইব করে আর লাইক করো। ও শুধু বলে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, ভালো বলছে তো, এটাই কে বলে। আর এখানে ফটো সেশন চলছে, ফটো সেশন। এবার আমিও একটু কিছু ফটো তুলে নিই, একটু রিলস বানিয়ে নিই। ইনস্টাগ্রামে অলরেডি পোস্ট করেই দিয়েছি কয়েকটা, দেখেই নিয়েছো। লাইক করো, ভিডিওটাকে লাইক করো। এখন আরো ভালো ব্লগ আসতে চলেছে। এখন তো ট্রেকিং শুরুই হয়নি, সবে জাস্ট সিকিমে ঢুকলাম। তো এখানে আরো রঘু চলে এসছে। এই বিশাল, বিস্কিটটা কোথায়? আয় আচ্ছা, এই যে এটা আমি, এটা ডগু। দুটো ডগু না কিন্তু, এটা আমি। মানে না, নিজের বেইজ্জতি সেটা আমি নিজেই করি। কিন্তু অলরেডি সিকিমে ঢুকে গেছি, আর দেখো কিরকম রাস্তা থেকে ক্রস করি। এইদিকে হচ্ছে ঘন জঙ্গল আর এইদিকে হচ্ছে খাল। ধুমটানা না 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 না।
এই যে আমাদের সামনে যে গাড়িটা দেখছো, এই গাড়িটা কিন্তু চাইলেও আগে বেরিয়ে যেতে পারবে না, কারণ এটা পাহাড়ের একটা নিয়মই থাকে। যখন সন্ধে নেমে যায় তারপর দুটো গাড়ি সবসময় একই গতিতে একই সাথে এগোতে হবে, কারণ পাহাড়ি রাস্তায় যে কোনো সময় বিপদ আপদ হতে পারে। সেই কারণে যাতে সামনের গাড়ির যদি কোনো রকম বিপদ হয় তাহলে পেছনের গাড়ি অন্তত সেটা দেখে রেস্কিউ করতে পারবে, অন্যান্যদেরকে খবর দিতে পারবে। আর সেম যদি পেছনের গাড়িরও কোনো বিপদ হয় বা পেছনের গাড়িতে থাকা যাত্রীদের কোনো বিপদ হয় তাহলে কিন্তু সেম সামনের গাড়িও সেটা দেখে কিন্তু রেস্কিউ করতে পারবে, বা যারা রেস্কিউ করে তাদেরকেও খবর দিতে পারবে। সকাল থেকে গাড়ি চলছে আর এখন বাজতে যায় প্রায় রাত 8:30, আর আমরা এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে, যেখানে আজকে আমরা হোটেলে স্টে করতে চলেছি। বিভৎস ঠান্ডা লাগছে, বিভৎস। এই যে যেগুলো ছোট ছোট লাইট জ্বলছে এগুলো কিন্তু কোনো তারা না, এগুলো কিন্তু পাহাড়ের মাঝখানে যে বাড়িগুলো সেইগুলোই কিন্তু আলোগুলো জ্বলছে। অত্যাধিক সুন্দর লাগছে, যেটা ফোনে ক্যাপচার করার মতো না, গ্যাজেটসও ক্যাপচার করতে পারবে না এই সৌন্দর্য। আকাশে প্রচুর তারা, যেটা দেখা যাচ্ছে না, বাট অসংখ্য তারা যেটা আমরা কলকাতা থেকে দেখতে পারি না, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইটস অ্যামেজিং। খালি চোখে এত তারা দেখা ভাগ্যের ব্যাপার। 8 ঘন্টা জার্নি করার পর আমরা জাস্ট উত্তরে এসে পৌঁছালাম। জায়গাটার নাম হচ্ছে উত্তরে। বিভৎস ঠান্ডা, দেখো একটু আগে কিন্তু হাওয়াটা বেরোচ্ছিল, এখন যে আমি ক্যামেরাটা অন করেছি এখন আর হাওয়া ধোয়া কিছুই বেরোচ্ছে না। কালকে থেকে আমাদের ট্রেক শুরু হচ্ছে। আমি না কথা বলতে পারছি না, বিভৎস ঠান্ডা, বিভৎস। আমি জাস্ট জায়গাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আর কালকে সকালে তো আমি দেখাবো এই জায়গাটা, জাস্ট দারুণ সুন্দর। আসার সময় ড্রাইভার দাদার সাথে কথা বলতে বলতে আসছিলাম, অনেক কিছু জানতে পারলাম, সেগুলো সবকিছু গল্প শোনাবো, সব বলবো। চলো এখনকার মতো টাটা, এখন ডিনারটা করতে হবে, গিয়ে তারপরে একদম পুরো ঘুমার কোনো কথা নেই, পুরো ঘুমোবো এখন। ডিনার করা হয়ে গেল, আর এরপর আমাদের একটা ছোটখাটো মিটিং ছিল, কারণ পরের দিন থেকে আমাদের ট্রেক শুরু হবে। তো সেখানের জন্য কি রুল, কি করা উচিত, কি করা উচিত না, সেই সব নিয়ে একটা ছোটখাটো একটা মিটিং ছিল। আর সেই মিটিংটা সেরে আমরা একদম ঘুমিয়ে পড়লাম। কলকাতা থেকে আমার উত্তরে আসার, অর্থাৎ ওয়েস্ট সিকিম, উত্তরের জায়গাটা কিন্তু ওয়েস্ট সিকিমের মধ্যেই পড়ছে, সেই জায়গায় আসার জার্নিটা তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। নেক্সট ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথম দিন, যেদিন থেকে আমাদের ট্রেকটা শুরু হয়েছে। আজকে এতটুকুই থাক না হয়। এই ভিডিওটাকে যদি 150টা লাইক করে দাও তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। তো ঝটপট করে লাইক করো আর শেয়ার করে ফেলো। যে কথাটা না বললে একদমই নয়, এই ভিডিওতে নিজের ক্লিক করা ফুটেজ না, আমাদের টিমের যে ছেলেটা ছিল স্যান্ডি, বার্থডে আমি বলেছিলাম, তারও কিন্তু কিছু ফুটেজ এখানে আমি ইউজ করেছি। ও কিন্তু ভীষণ ভালো ভিডিওগ্রাফি করে, খুব ভালো ফটোগ্রাফি করে, ও কিন্তু ফোনে করে, ওর কিন্তু কোনো ক্যামেরা নেই। নেক্সট ব্লগ গুলোতে তোমাদেরকে শেয়ার করবো যে ও কত সুন্দর ভালো ফটোগ্রাফি করে। ওর ইনস্টাগ্রামের প্রোফাইলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমাদের ভালো লাগলে তোমরা ওর প্রোফাইল ভিজিট করতে পারো। সো দিস ইজ ফর টুডে বন্ধুরা, অ্যাজ আই অলওয়েজ সে, ভালো থেকো, সুস্থ থেকো, অপরকেও ভালো রেখো। উইল সি ইউ নেক্সট টাইম, বাই, লাভ ইউ। সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করে জানাও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। ঝটপট কমেন্ট করো। তোমরা যদি কমেন্ট না করো, লাইক না করো, আমি এনার্জিটা পাবো কোথা থেকে বলো? 150 লাইক করে দাও, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। চলো টাটা। যত দিনের জন্যই পাহাড়ে আসি না কেন, আমি চাই পাহাড়ের প্রত্যেকটা জিনিস, ছোট থেকে বড়, সেই সমস্ত জিনিস তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাতে এবং নিজেও এক্সপ্লোর করতে। আমি চাই না যে কোনো রকম ভাবে তোমাদেরকে মিসগাইড করতে। আমি যতটুকু জেনেছি, যতটুকু জানতে পারছি, আমি সেই জিনিসগুলো আমি তোমাদের অলওয়েজ জানাতে চাই। পাহাড়ে এক্সপ্লোর করার মতো এত জিনিস আছে, তুমি যখন পাহাড়ে যাবে না, একটা টাইমও ওয়েস্ট করতে ইচ্ছা করবে না, একটা টাইমও কচি পাঠা ব্যর্থ প্রেমের গল্প দিয়ে তোমার ওয়েস্ট করতে ইচ্ছা করবে না। আমি তো অ্যাট লিস্ট করি না। আমি বুঝতে পারছি কচি পাঠা ছাড়া ব্লগে ভিউজ আসছে না, আমি বুঝতে পারছি, তাই বলে পাহাড়ে, লাইক সিরিয়াসলি আমরা আমাদের ট্রেক শুরু করলাম, তাই তো? হিপ হিপ হুররে!